নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি কথা বলবো। আমি জানি যে কালকে আমি ভিডিও বানাতে পারিনি আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কেন কি আমি একটু আউট অফ স্টেশন এসেছি, আমার নিজের পুরনো বাড়িতে এসেছি, তো সেই জন্য বুঝতেই পারছেন একটু বিজি রয়েছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল ক্রিকেট টিমের নিয়ে। হ্যাঁ বন্ধুরা, ইন্ডিয়ান টিম আমরা জানি যে বর্ডার গাভাস্কার ট্রফির জন্য কিন্তু মোর দ্যান 70% বা 80% বা 90% আপনি বলতে পারেন, 90% টিম কিন্তু চলে গেছে উড়ে গিয়ে নিয়ে কিন্তু অস্ট্রেলিয়া। এবার অস্ট্রেলিয়াতে গিয়ে কিন্তু এবার সবাই কিন্তু জোর কদমে কিন্তু প্র্যাকটিস করতে শুরু করে দিয়েছে। আর কালকে ছিল কিন্তু থার্ড T20 ইন্টারন্যাশনাল বিটুইন ইন্ডিয়া অ্যান্ড সাউথ আফ্রিকা। আর ইন্ডিয়া কিন্তু ওই ম্যাচটা জিতে গেছে। আর রমনদীপ সিংয়ের ডেবিউ হয় ওই ম্যাচটাতে। আর আমি বিট সারপ্রাইজড। আমি শুধুমাত্র আমি একজনের ক্ষেত্রে আমি বলবো যে আই উইল টক অনলি অ্যাবাউট হর্ষিত রানা। হ্যাঁ বন্ধুরা, হর্ষিত রানা কিন্তু টোয়েন্টি স্কোয়াডেও রয়েছে। হর্ষিত রানা কিন্তু এই বর্ডার গাভাস্কার ট্রফির কিন্তু মেইন স্কোয়াডেও রয়েছে, মানে ওই যে 15 মেম্বার স্কোয়াডটা এটা সিলেকশন হয় সেই স্কোয়াডেও রয়েছে। তো যখন হর্ষিত রানাকে একটাও টোয়েন্টি খেলতে দেওয়া হবে না, একটা টোয়েন্টি খেলার জন্য আমার মতে বসিয়ে রাখার কোনো মানে হয় না। যদি হর্ষিত রানা রেগুলার 2-3টে ওডিআই বা পুরো প্রত্যেকটা টোয়েন্টি খেলতো তাহলে একটা কথা ছিল, বাট এবার একটা টোয়েন্টি বেঁচে রয়েছে। আর ইন্ডিয়া সাউথ আফ্রিকা যেটা আগামী 15 তারিখে হবে, কাল হবে যেটা ম্যাচটা, তো আমার এটা একদমই মাথার উপর দিয়ে যাচ্ছে বন্ধুরা যে কি ভেবে নিয়ে বা কি ভাবনা চিন্তা করে নিয়ে ইন্ডিয়ান ক্রিকেট টিম একটা পেস বলারকে, আমরা জানি যে অস্ট্রেলিয়াতে কিন্তু পেস বলিং কিন্তু কতটা ম্যাটার করে। পেস বলিং লাইন আপ তোমার যত ভালো থাকবে, পেস বলার্সরা যত ভালো বলিং করবে, তোমার বলার্সরা যত ভালো বলিং করবে তত কিন্তু ভালো রেজাল্ট হবে। এটা শুধুমাত্র অস্ট্রেলিয়া বললে নয়, এটা কিন্তু প্রত্যেকটা বিদেশি কান্ট্রিজের মধ্যে কিন্তু একই কথা মানে আছে বন্ধুরা। বাট এবার কথা হচ্ছে এই যে এটা এবার বিসিসিআই কী ভেবেছে, ইন্ডিয়ান ক্রিকেট টিম এটাকে কী ভেবে নিয়ে এটাকে আগে বাড়াচ্ছে আমি জানি না। আমার মতে হর্ষিত রানা should have traveled with the rest of the Indian cricket team members, including all the senior players and the junior players as well. কারণ কি আমরা দেখতে পাচ্ছি যে মুকেশ কুমার, তারপরে আকাশদীপ, প্রত্যেকটা ফাস্ট বোলার্স কিন্তু ওখানেই রয়েছে, ইনক্লুডিং প্রসিদ্ধ কৃষ্ণা। তাহলে কি হর্ষিত রানা কি ওদের মাইন্ড সেট আপে নেই যে ওকে খেলাবে? যদি ও মাইন্ড সেট আপে না থাকে তাহলে 15 মেম্বার স্কোয়াডে কেন নিল? এটা একটা বড় কোয়েশ্চেন উঠে আসতে পারে পরে। আর না হলে আমার তো মতে কি হর্ষিত রানাকে পাঠিয়ে দেওয়া উচিত। হর্ষিত রানাকে পাঠিয়ে দিয়ে গিয়ে নিয়ে ওখানে প্র্যাকটিস করুক, ওখানে বুঝুক, কেন কি দিস উইল বি দ্য ফার্স্ট টাইম হি উইল বি ট্রাভেলিং আউটসাইড দি ইন্ডিয়া টু রিপ্রেজেন্ট ইন্ডিয়া। আর আমরা জানি না যে অনেক দিন ধরে বেচারা কিন্তু ঘুরে যাচ্ছে টিমের সঙ্গে, কিন্তু একবারও চান্স পাচ্ছে না, স্টার্টিং ফ্রম দি বাংলাদেশ সিরিজ। আমার মতে বাংলাদেশ সিরিজে চান্স যখন পেলো না, তারপরে কিন্তু চান্স দিয়ে দেওয়া উচিত ছিল ওয়েন দে আর প্লেইং অ্যাগেনস্ট দি সাউথ আফ্রিকানস। বাট ওটাও হলো না বন্ধুরা। তো দেখা যাক এরপরে ইন্ডিয়া যখন অস্ট্রেলিয়ার সঙ্গে খেলতে যাবে বা খেলা শুরু হবে 22শে নভেম্বর থেকে যখন খেলাটা শুরু হবে। বাট আই এম প্রিটি মাচ শিওর দ্যাট 22 নভেম্বরে উনি ডেবিউ করবেন না। বাট কথাটাই হচ্ছে বন্ধুরা যে হর্ষিত রানাকে আমার মতে পাঠিয়ে দেওয়া উচিত ছিল অস্ট্রেলিয়াতে টু প্র্যাকটিস his bowling skills and polish his bowling skills as well along with the other Indian fast bowlers. যেখানে বুমরা আছে, সেখানে পড়তে অনেক আমরা জানি যে প্রত্যেকটা পিচ আলাদা আলাদা কিন্তু বিহেভ করে, প্রত্যেক জায়গাকার টাইমিং আলাদা, মানে মানে টাইমিং ওদের আলাদা আলাদা অদ্ভুতভাবে, জানি না কীভাবে। তো এইসব সিটিজেন্সের জন্যে আমার মনে হয় কখনো কখনো ইন্ডিয়ান ক্রিকেট টিম ল্যাক করে যায়। বাট দেখা যাক বন্ধুরা কী হয়। হর্ষিত রানাকে আমার মতে পাঠিয়ে দেওয়া উচিত ছিল। আপনাদের কী মনে হয় বন্ধুরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে তো সাগা চলেই আসছে। কখনো ইন্ডিয়া বলছে কি না আমরা হাইব্রিড মডেল খেলতে চাই, যদি হাইব্রিড মডেল না হয় তাহলে we will only play the ICC Champions Trophy if the Champions Trophy shifted from Pakistan to South Africa or any other countries. But most probably সাউথ আফ্রিকাতে শিফট হয়ে যাবে যদি পাকিস্তানের থেকে মানে শিফট যদি হয়ে যায়। তো আবার তারপর পাকিস্তান বলছে যদি আমাদের দেশ থেকে যদি সরে যায় তাহলে কিন্তু আমরা খেলবো না। নাও ডিসাইড
কি করবে। তো এখানে কিন্তু আইসিসিও খুব দুবিধায় রয়েছে। এখন আমরা দেখছি লোকেরা সোশ্যাল মিডিয়াতে অনেক লিখছে কি পলিটিক্সের সঙ্গে কি স্পোর্টকে জড়ানো উচিত, হ্যান ত্যান, ট্রেড চলছে, ফলানা ঢিঙ্কানা, এসব কথা বলা বলছে। বাট আমার মতে গভর্নমেন্ট যায় ডিসিশন নিচ্ছে বা বিসিসিআই অফিসিয়ালস যায় ডিসিশন নিচ্ছে, কেন কি আমরা জানি যে কেমনি হয় দুই দেশের মধ্যে, কেমনি ঝামেলা রয়েছে। বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমরা দুটো দেশই, আমরা জানি না পাকিস্তান চায় কিনা, বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে ইন্ডিয়া কিন্তু পিস চায়। ইন্ডিয়া কিন্তু কোনো সময় চায় না যে কোনো টেররিস্ট অ্যাটাক হোক বা কোনো ফলস কিছু জিনিস হোক বা ভারতের দেশে। কিন্তু এবার পাকিস্তান এমনি এমনি সিচুয়েশনস ক্রিয়েট করে দেয় যার জন্যে বাইল্যাটারাল সম্পর্ক ইন্ডিয়ার আর পাকিস্তানের ভালো নেই। তো সেই জন্যেই ক্রিকেটও, এটা বহুদিন আগের থেকেই কথা ছিল যে আমরা কিন্তু যতক্ষণ না পাকিস্তান বন্ধ করবে ততদিন কিন্তু আমরা কোনো বাইল্যাটারাল সিরিজ, ক্রিকেটের বাইল্যাটারাল সিরিজ খেলবো না, কোনো সিরিজ খেলবো না। টুর্নামেন্ট তো পড়ে যায় আইসিসির ক্ষেত্রে, তো টুর্নামেন্ট খেলতে হয়, তো ওই জন্য খেলবো না। তো এবার দেখা যাক বন্ধুরা কী হয়। এবার খবর বেরানোর ডেট এগিয়ে, প্রমোশন এগিয়ে চলেছে, কেন কি আমরা জানি যে বছরটা শেষ হতে এলো, আর একটা মাসের পরে কিন্তু বছর শেষ হয়ে যাবে। আর পরের বছরই কিন্তু মার্চ থেকে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার কথা। আর এখনই কিন্তু ফিক্সচার্সও বেরিয়ে যাওয়ার কথা। এখন যদি না বেরোয় তো ডিসেম্বর জানুয়ারি মাসে ফিক্সচার্স বেরিয়ে যাওয়ার কথা, কোথায় হবে, কটায় হবে ম্যাচ, কার কে কোন গ্রুপে পড়লো, তো এত কিছু বেরিয়ে যাওয়ার কথা। তো দেখা যাক বন্ধুরা কবে বেরায় না বেরায়। আর আপনাদের কি মনে হচ্ছে বন্ধুরা যে বাইল্যাটারাল সিরিজ মানে এই স্পোর্টসকে কি পলিটিক্সের সঙ্গে জড়ানো হয়? আপনাদের কি মনে হয় বন্ধুরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর আইপিএলের মক অকশন হয়েছে, আইপিএলের মক অকশন হওয়ার পরে নানা রকমের প্লেয়ার কিনেছে। তো আইপিএলের অকশনও রাউন্ড দি কর্নার, দেখা যাক বন্ধুরা কী হয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।